আমেরিকায় টিকটকের ভবিষ্যৎ কি? স্পেনে আমেরিকা চীনের বাণিজ্য বৈঠকের পর থেকে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নানা মহলে। এবার সেই বিষয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সরাসরি টিকটকের নাম নেননি তিনি। তার দাবি, একটি নির্দিষ্ট কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে। এই চুক্তির ফলে খুশি হবে আমেরিকার তরুণ প্রজন্ম। অনেকেরই দাবি, ট্রাম্প টিকটকের কথাই বোঝাতে চেয়েছেন। রবিবার স্পেনের রাজধানী মাদ্রিদে বৈঠকে বসেছিলেন আমেরিকা ও চীনের আধিকারিকেরা। সেই বৈঠক ভালো হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি তার ট্রুথ সোশ্যালে আমেরিকা চীনের বৈঠক নিয়ে একটি পোস্ট করেন। সেই পোস্টে লেখেন, ইউরোপে অনুষ্ঠিত আমেরিকা এবং চীনের মধ্যে হওয়া বাণিজ্যিক বৈঠক ভালোভাবে সম্পন্ন হয়েছে। তার ইঙ্গিত, শীঘ্রই চুক্তিতে আসবে দুই দেশ। এরপরে ট্রাম্পের সংযোজন, একটি নির্দিষ্ট কোম্পানির সঙ্গে একটি চুক্তি হয়েছে। এতে আমাদের দেশের তরুণরা খুশি হবে। চলতি সপ্তাহে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন বলে জানান ট্রাম্প। স্পেনের রাজধানীতে বৈঠকে বসেছিল আমেরিকা এবং চীনের প্রতিনিধিরা। এই নিয়ে গত 4 মাসে চতুর্থবার বৈঠকে বসছে আমেরিকা ও চীন। তবে আলোচনা খুব একটা এগোয়নি। বাণিজ্য এবং শুল্ক নিয়ে সংঘাত এখনও সেই তিমিরেই রয়েছে। তবে ট্রাম্প আশাবাদী, শীঘ্রই সেই জট কাটবে। গত বছর টিকটক নিষিদ্ধ করে মার্কিন কংগ্রেসের একটি আইন পাশ হয়েছিল। ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথমে 75 দিনের জন্য স্থগিত করে দেন। পরে সেই স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয় আরও 90 দিন। অনেকেরই দাবি, বৈঠকে টিকটক নিয়ে স্থায়ী সমাধান সূত্রে পৌঁছতে চেয়েছিল দুই দেশই। মাদ্রিদে আগে আমেরিকা এবং চীনের বৈঠকে বসেছিলেন সুইডেনের রাজধানী স্টকহোলমে। সেখান থেকেই দুই দেশের শুল্ক সংঘাতে 90 দিনের বিরতি ঘোষণা করা হয়, যে কারণে রাশিয়ার কাছ থেকে তেল কেনায় আমেরিকা ভারতের পণ্যে চড়া শুল্ক আরোপ করলেও চীনের বিরুদ্ধে এখনও কোনো পদক্ষেপ করেনি। চীন রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা হওয়া সত্ত্বেও আমেরিকা যুক্তি দিয়েছিল, চীন রাশিয়া থেকে যে তেল কেনে তা পরিশোধন করে ইউরোপের বাজারে বিক্রি করে। তাই চীনের বিরুদ্ধে পদক্ষেপ করলে সমগ্র ইউরোপের তেলের দাম এক লাফে বেড়ে যাবে। আমেরিকার এই নীতি নানা মহলে সমালোচিত হয়েছে। সেই আবহে আবার দুই দেশে বৈঠক বসেছে। ট্রাম্পও আশাবাদী বাণিজ্য চুক্তির বিষয়ে। হাই নিউজ নেটওয়ার্ক।